বার্সেলোনা জাস্ট ডিস্ট্রয় নিউক্যাসল ইউনাইটেড। এই ম্যাচটাতে বার্সেলোনা নিউক্যাসল ইউনাইটেডের যে অবস্থা করেছে, আমার মনে হয় না এমন অবস্থা কোনো টিমের আগে আমি হতে দেখেছি। লিটারালি তারা নিউক্যাসল ইউনাইটেডকে চোখে সর্ষে ফুল দেখিয়েছে ক্যাম্প নিউতে। তারা তাদেরকে আদর যত্ন করে ডেকে এনে এইভাবে বাস দিয়েছে, যেটা না বললেই নয়। এই ম্যাচটা যারা দেখেছেন তারা বুঝবেন যে এই ম্যাচটার এক্সাইটমেন্ট কতটা ছিল। প্রথম অর্ধেকে যখন দুইটা টিমই গোল করতেছিল তখন মনে হচ্ছিল যে খেলাটা অনেক হাড্ডাহাড্ডি হবে, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে বার্সেলোনা যে কী হয়ে গেল, তারা এমনভাবে টার্ন আপ হয়ে গেল যে তাদেরকে আর কোনোভাবে নিউক্যাসল ইউনাইটেড আটকাতেই পারেনি। তাদের এইভাবে টার্ন আপ হওয়ার পিছনে যদি কারো অবদান থেকে থাকে সেটা হচ্ছে পেদ্রি, রাফিনা এবং লামিন ইয়ামাল। পেদ্রির মতো একটা প্লেয়ার যখন মাঝ মাঠে থাকবে এবং সে যখন টার্ন অন হয়ে যাবে, তখন পুরো মাঝ মাঠ সে তার হাতের মুঠোয় নিয়ে নেবে এবং সে সেটাই করেছে। নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডকে সে পুরোপুরি গিলে ফেলেছে এবং সে যে লাইন ব্রেকিং পাসগুলো দিয়েছে, যার ফলে বার্সেলোনা এতটা ডেডলি ফুটবল খেলতে পেরেছে এবং তার এই পাসগুলোর ফলে বার্সেলোনা এত বেশি অ্যাটাক করতে পেরেছে এবং আজকে স্কোর লাইনটা এমন হয়েছে। অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আমি বলতেছি যে পেদ্রির মতো একজন কন্ট্রোলার যদি রিয়াল মাদ্রিদে থাকতো, তাহলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের সিনটা আরও বেশি চেঞ্জ হয়ে যাইতো। এখন আসা যাক লামিন ইয়ামালকে নিয়ে একটু কথা বলি। লামিন ইয়ামালের প্রশংসা যতই করবেন ততই কম হয়ে যাবে। এই ম্যাচটাতে বার্সেলোনা যে পেনাল্টিটা উইন করে, সেই পেনাল্টিটা উইন করার ক্ষেত্রে ফার্মিন লোপেজ যে বলটা ডেলিভারি দেয়, তার আগে ফার্মিন লোপেজকে ট্রিভেলের মাধ্যমে যে অসাধারণ বল দিয়েছিল লামিন ইয়ামাল, সেটা চোখে পড়ার মতো। এর পরবর্তীতে লেভানডস্কি যে প্রথম গোলটা করে, সেই প্রথম গোলটা করার ক্ষেত্রে লামিন ইয়ামাল যে বলটা দিয়েছিল সেটা চোখে পড়ার মতো। কিন্তু লামিন ইয়ামাল কিছু কিছু গোল মিস করেছে, যেমন অন টার্গেট একটা বল সে লিটারেলি চাঁদে পাঠিয়ে দিয়েছিল। এটা ছাড়া লামিন ইয়ামাল যে খেলাটা খেলেছে আজকে, সেটা আমার মনে হয় বার্সেলোনা ফ্যানরা মনে রাখবে। এর পরবর্তীতে আসা যাক রাফিনহা। এই রাফিনহা যখন বার্সেলোনার হাল ধরে তখন আমি দেখিনি বার্সেলোনাকে ঠকতে, এবং এই ম্যাচটাতেও সেটাই হয়েছে। রাফিনহা 2টা অ্যাসিস্ট এবং 2টা গোল করে ফেলেছে এবং যে 2টা গোল এবং 2টা অ্যাসিস্টের ফলে বার্সেলোনার স্কোর বোর্ডটা এমন হয়েছে। তার পাশাপাশি রাফিনহা শুধুমাত্র গোলই করে না, রাফিনহা পুরো বার্সেলোনাকে ক্যারি করে প্রেসের মাধ্যমে, ক্যারি করে ডিপ ডাউনের মাধ্যমে, ক্যারি করে ডিফেন্সের মাধ্যমে, এবং তার এই সকল ওয়ার্ক রেটের মাধ্যমে বার্সেলোনা এতটা ডেডলি হয়ে ওঠে। ফার্স্ট হাফে বার্সেলোনার অবস্থা অতটাও ভালো ছিল না। বার্সেলোনার ডিফেন্স লাইন দুইবার এক্সপোজ হয়ে যায় এবং এই দুইবারই বার্সেলোনা গোল কনসিড করে এবং সেখান থেকে বার্সেলোনা টার্ন অন করে এবং তারা এইভাবে নিউক্যাসল ইউনাইটেডের 12টা বাজিয়ে দেয়। এবং এই ম্যাচটাতে যদি আরও কারো প্রশংসা করতেই হয়, সেটা হচ্ছে লেভানডস্কি। অনেকদিন হলে গোল পাচ্ছিল না, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে 9টা ম্যাচে তার গোলের সংখ্যা মাত্র 3টা। তো এই ম্যাচটাতে সে 2টা গোল করেছে এবং বুঝিয়ে দিয়েছে যে তার বয়স হয়ে গিয়েছে, কিন্তু খেলা এখনো ভোলেনি। আমি বার্সেলোনা ফ্যানদেরকে বলতে শুনেছি যে লেভানডস্কিকে সৌদিতে পাঠিয়ে দাও, লেভানডস্কিকে সেল করে দাও, কিন্তু দরকার পড়লে এই লেভানডস্কি যে তাদের কাজে আসে, বিশেষ করে ফেরান টরেসের চাইতে বর্তমানে যে লেভানডস্কি রয়েছে, কারেন্ট এই বুড়ো লেভানডস্কি, তার ফিনিশিং হাজার গুণে ভালো এবং এই ম্যাচটাতেও আমরা সেটাই দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে লেভানডস্কি আবার মিসও করেছে, সেটাকে আবার চোখের আড়ালে রাখলে হবে না। বলা যায় যে এই ম্যাচটাতে এই সকল কিছু মিলে বার্সেলোনা একদম ডেডলি হয়ে উঠেছে এবং এই বার্সেলোনার সামনে ফেস করবে হয় অ্যাটলেটিকো মাদ্রিদ, নয় টটেনহাম। আবার তারা যদি তাদেরকে সারপাস করে যায়, তাহলে তারা ফেস করবে হয় স্পোর্টিং সিপি, নয় আর্সেনাল। এবং এই রকম ফর্ম তারা যদি ধরে রাখতে পারে, আমার মনে হয় তারা এইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে যেতে পারে এবং চ্যাম্পিয়ন্স লিগটা জিতেও যেতে পারে। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জাস্টিস ফর হাদি। আসসালামু আলাইকুম। সো